একটু এদিকে সবাই সবাই একবার আমার ক্যামেরায় দেখবে। এইখানে এটাতে একবার সবাই দেখে একটু সোজা, একদম সোজা। আরেকটা এদিকে, এবার এদিকে, এবার এদিকে কি তাকাবেন। একটু এদিকে সবাই সবাই একবার আমার ক্যামেরায় দেখবে। এইখানে এটাতে একবার সবাই দেখে একটু সোজা, একদম সোজা। আরেকটা এদিকে, এবার এদিকে, এবার এদিকে কি তাকাবেন। অনেকদিন পর দেখা তোমার সাথে। তো আজকে গণেশ পুজো দিন নতুন একটা মুভি নরকের মুহূর্ত হলো, কি বলবে মুভির ব্যাপারে? শুভেচ্ছা জানাবো যে জয়দেবের সঙ্গে আমার অনেক একটা সম্পর্ক রয়েছে, ভাই বন্ধুত্ব। হ্যাঁ বলো। দেখো, এটা ছবি করতে গেলে যাদেরকে ছাড়া ছবি করা যায় না। বেসিক্যালি ডিজাইনার প্রসেনজিৎ দা প্রচুর সিনেমা করেছে, ইভেন সিরিয়ালস করেছে অনেক, আমাদের ছবির সঙ্গে যুক্ত হয়েছে এবং থ্যাঙ্কস টু বিল্লিনা আমাদের হিরোইন। আর পাশে আছে হিরোর মায়ের একটা চরিত্র করছে সুস্মিতা শর্মিষ্ঠা মুখার্জি। ইভেন আরও একটা হিরোইন আছে বিদ্যা আমার খুব ভালো বন্ধু, আর আমার ছোটোবেলার হিরো। আই থিঙ্ক হিরো খুব ভালো ছেলে, আমার খুব কাছের এরা, ঠিক আছে। সো এদের কি কিছু বলার জন্য বলছি প্লিজ। হ্যাঁ, জয় যেটা বললো যে আমি হিরোর মায়ের চরিত্র করছি, নেগেটিভ ক্যারেক্টার। আমি শর্মিষ্ঠা মুখার্জি। জয়কে আমি চিনি অনেক 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 বছর আগে। জয় তখন অ্যাক্টর, একসাথে আমরা অ্যাক্টিং করতাম। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জয় পরিচালক হিসেবে ওর সাথে কাজ করতে যাচ্ছি, মানে ওর পরিচালনায় কাজ করবো, এটা আমার কাছে পরম পাওনা। এবার দেখা যাক, ছবিটা শুরু হচ্ছে 16 ডিসেম্বরে, দেখা যাক কী হয়। তারপর আপনারাই বলবেন ছবিটা আপনাদের কেমন লেগেছে। আশা করছি খুব ভালো চরিত্র, আমি যতটা পারবো, আমার যতটা দেওয়ার আছে আমি ততটাই। থ্যাংক ইউ। দাদা আপনার। নমস্কার সবাইকে। আমি এই প্রোডাকশনের সঙ্গে ফার্স্ট কাজ করছি, জয়ের সঙ্গে ইনফ্যাক্ট ফার্স্ট কাজ, কিন্তু আমি খুবই এক্সাইটেড। অনেকদিন পরে একটা সাসপেন্স থ্রিলারে কাজ করার সুযোগ পাচ্ছি এবং আমি সত্যি খুব আশাবাদী সিনেমাটাকে নিয়ে, যে সামনে খুব ভালো কাজ হবে এবং তারপরেও কাজের পরে একটা ভালো রেজাল্ট আসবে, সবাই খুব পছন্দ করবে। এই দিদির সঙ্গে আমি কাজ করেছি, লাস্ট প্রজেক্টই আমার দিদি ছিল। ইনফ্যাক্ট বিদ্যার সঙ্গে আমি কাজ করেছি এর আগে একটা প্রজেক্টে। তো এদেরকে আবার পেয়ে আমি খুব খুশি। তো আমি এক্সাইটেড এই কাজটার জন্য। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। নমস্কার সবাইকে, আমি বিদ্যা দাস বলছি। আর জয়দার সাথে আমার অনেক দিনের পরিচয়, বাট কাজ হয়ে ওঠেনি। এই ফার্স্ট টাইম জয়দার সাথে কাজ হচ্ছে। আমিও একটা ক্যারেক্টার করছি অ্যাজ এ হিরোইনের চরিত্রে। তো দেখা যাক, গল্পটা খুবই সাসপেন্স থ্রিলার। গল্পটা কীরকম সবার ভালো লাগে, আশা করছি সবার ভালো লাগবে। তো দর্শক এটাই বলবো, মুভিটা যখন হয়ে যাবে প্লিজ হলে এসে মুভিটা দেখতে পাবে। মন্ডল, জয়দেব স্যারের জন্য আজ আমি এখানে স্পেশাল থ্যাঙ্কস টু স্যার। তো ছবিটার গল্প যখন আমাকে আমি পড়েছিলাম, আমার খুবই ভালো লাগে। এবার আমার সব কিছু পার্টনার হচ্ছে মার সাথে প্রথম স্ক্রিপ্ট করেছিলাম। দেন স্যার যখন আমার রোলটা বললাম, কী বলবো, স্যারের জন্য আজ আমি এখানে মানুষের ইন্টারভিউ দিতে পারছি। এটা হচ্ছে রোলটা স্যার আমাকে ডিসাইড করলেন, আমি হিরোর ছোটোবেলা, তো সেটা খুবই প্রমিনেন্ট একটা রোল। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। আমার প্রথম কাজ, তো আমি আরও এক্সাইটমেন্ট আমার আরও বেশি, কারণ প্রথম কাজ আর স্যারের জন্যে কাজটা করতে পারছি। থ্যাংক টু স্যার। আর মা বাবার আমি কখনো এখানে আসতে পারতাম না। আর প্রথমে আমি স্যারকে ফেসবুকে মেসেজ করেছিলাম, দেন স্যার 1 বছর পর স্যার আমাকে রিপ্লাই দিয়েছিল। সো 1 বছর পর স্যার আমার সাথে কন্ট্যাক্ট করেন, দেন স্যারের সাথে কথা হয়, আর অরতে এসেছি। গণেশ পুজোর দিন নতুন মুভি নরকের মুহূর্ত হলো, কি বলবে মুভির ব্যাপারে? গণেশ পুজোর সকলকে শুভেচ্ছা। জয়দেবের ছবি নরকের আজকে শুভ উদ্বোধন হলো। সবথেকে বড় কথা যেটা, এই ছবিটা তো বুঝতেই পারছেন, নামটা যেমন অসাধারণ, কিন্তু তার সাথে পুরোপুরি মার্ডার মিস্ট্রি, ক্রাইম থ্রিলার
এবং এই ছবিতে সবথেকে বড় কথা সুপারস্টার সেরকমভাবে কেউ নেই, কিন্তু প্রচুর ভালো ভালো অভিনেতা আছে যারা ফাটিয়ে দিতে পারে পার্টি করে। তো সমস্ত বন্ধু বান্ধব স্থানীয় অভিনেতারা অভিনেত্রী সবাই, তো আশা করছি ছবিটা ভালো হবে, এরপর থেকে শুরু হবে। দেখা যাক তোমাকে এখানে আমরা পজিটিভে দেখবো না নেগেটিভে? বেশি নেগেটিভে এখন পরপর অনেকগুলো ছবি রিলিজের দোরগোড়ায় আছে, সবকটাই নেগেটিভ। তো এটা আর একটা যেগুলো নরকও নেগেটিভ। আর একটা ভয়ঙ্কর নেগেটিভ হবে। এবং আমি জয়দেবের প্রতি প্রচণ্ডভাবে আশাবাদী, কারণ ওর সাথে আমি একটা রিসেন্ট কাজ করছিও, তো ভীষণ ভালো কাজ করে, কাজ বোঝে ভালো। আর এখানে এত লোকজন নিয়ে ফাটাফাটি চলে মানে নরক সুপার। থ্যাংক ইউ। নতুন মুভি নরক আসছে, কি বলবে মুভির ব্যাপারে? বলার কিছু নেই, ফেলে পড়ে দেবে। প্রচুর এরকম একটা অভিনেতা যতজনকে চিনি, মুখে খুব একটা কথা বলে না, কিন্তু ক্যামেরার সামনে তাকিয়ে থাকাটাই অনেক কথার সমান। তাই একটা নতুনত্ব পার্ট নিয়ে আসতে চলেছে। আর যেহেতু করবে আমি ইন্টারভিউতে, যেহেতু এটা একটা মার্ডার মিস্ট্রি, তাই কিছু বলা যাবে না, স্পয়লার। বাকিটা দর্শক কাছাকাছি বলোটা। আমি আসলে ইন্টারভিউ দেওয়ার জন্য এখন লোক রাখি, আমি নিজে দিই না, তো ডেফিনেটলি নামটার মধ্যেই একটা অদ্ভুত উত্তেজনা আসবে যে কি নরক, কি নরক, ওখানে নরক, কে নরক, এরকম একটা ব্যাপার আছে। তো ডেফিনেটলি জয়দেব যারা প্রমিসিং, যারা কাজ করছে আগামী দিনে তাদের মধ্যে জয়দেব। এবং ও একটা অদ্ভুত, আজকে এখানে পুজোতে এসেছি, এসে যে সমস্ত মানুষদের দেখতে পাচ্ছি, আমার সহ অভিনেতা অভিনেত্রী ইনক্লুডিং প্রডিউসার্স বা যারা চেষ্টা করছেন এই প্লে সব কিছু মিলিয়ে, তো মনে হচ্ছে প্রত্যেকটা কাজই আমাদের কাছে নতুন এবং আশায় বুকবাদী। সেরকম একটা আশায় বুক তো ডেফিনেটলি বাঁধছি। এবং চরিত্র ডেফিনেটলি দেবরাজের কথাতে ওটা ওই ক্যামেরার সামনেটাই যতটা করার চেষ্টা করবো, বাদ বাকিটা আপনাদের আশীর্বাদ। আর আমরা বন্ধুরা একসঙ্গে অনেক দিন বাদে, এবং হয় না যে পুরোনো বন্ধুরা একসঙ্গে হলে একদম চল ফাটিয়ে দিই চল, হ্যাঁ মানে উল্টো দিকে মনে হয় যাবে আউটডোরে শুটিং, সচিন সৌরভ ব্যাট করছে, আউটডোরে শুটিং, রাত্রে জ্বালাবে, সব মিলিয়ে খুব মজা হবে, খুব ভালো হবে। ডেফিনেটলি আমরা জাস্টিস করবো এই নরক যে চেষ্টাটা প্রডিউসার করছেন, যে চেষ্টাটা জয়দেব করছেন, এবং এখন আমাদের সবার চেষ্টা একটা ডেফিনেটলি নরক কিছু একটা ভালো হতে যাবে বলে আশা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আজকে যে আপনাদের নতুন মুভি নরকের মহরত হলো, কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগলো। এখানে পূজা পার্বণ দিয়ে শুরু হয়েছে এবং বাংলার একটা দারুণ স্টোরি, যেটা আমাদের আগামী দিনে এটা কমপ্লিট হওয়ার পর মানে দর্শক মণ্ডলী দেখতে পাবে। এই মুভির নাম নরক দেওয়ার কারণটা কি? অ্যাকচুয়ালি বুঝতে পারছেন, এটা সামাজিক প্রেক্ষাপটে তৈরি, যেটা নারীর প্রতি যে একটা অবিচার, অন্যায়, অত্যাচার হয়, এবং সাইকিয়াট্রিক যেটা থ্রিলার যে গল্পটা বলা হলো, একটা মানুষ সাইকো হলে কী কী করতে পারে, হয়তো মুভিটা কমপ্লিট হলে টোটালটাই বুঝতে পারবেন। ওকে, তো দাদা এই মুভিটা তুমি ডিরেক্টর হিসাবে আছো, তো কি বলবে মুভিটা নিয়ে? কি তো মুভিটা নিয়ে আমি ভীষণ আশাবাদী। ইভেন গল্পটা আমার খুব পছন্দের একটা গল্প, আর রাইট আপ করেছে তানবীর কাজী। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে একটা ভিত তুলতে গেলে তো প্রডিউসারের অবদানটা সব থেকে বেশি থাকে। তো সেই জায়গা থেকে অ্যাজ আ প্রডিউসার আমাদের কাছে একটা মতলব আমাদের কাছে মানুষ উনি। ইভেন ওনার সাথে আমার ফার্স্ট একটা কাজ করা হয়েছে, সেই কাজটা দেখেই আর কি একটা ছবির এত বড় একটা কাজ আমাকে দিয়েছেন, তো সেটা দায়িত্ব আমাকে নিভাতে হবে। দাদা এই মুভিতে আজকে কাস্টিং কাজ করবে, কেমন লাগছে? অ্যাকচুয়ালি আমার তো খুব ভালো লাগছে, কারণ অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে। আর যে চরিত্রটার জন্য আমাকে পরিচালক সিলেক্ট করেছেন, সেই চরিত্রটা আমার ভীষণ চরিত্র, আমার সঙ্গে যায় কোথায় জয় বলেছে আর কি, একটা বেশ মিষ্টি, একটা ভদ্র, সুভদ্র, সুবালক আর কি। আর বিশেষ করে স্পেশাল থ্যাঙ্কস টু আমার প্রডিউসার বাবু শর্মা, তিনি ভীষণভাবে হেল্প করছেন এবং মানে কন্টিনিউ করে চলেছেন হেল্প। তিনিও ভীষণ আশাবাদী। আমরা আশা করছি যে আমার যে চরিত্র আছে এবং এন্টায়ার টিম এবং আমার যারা কাস্টিং আছেন প্রত্যেকে দুর্দান্ত কাজ করবেন, কারণ আমার এটা মনে হয় যে কাজ করে খুব আনন্দ পাবেন। কারণ বর্তমানে ঘটে যাওয়া সামাজিক যেসব ঘটনা আমরা প্রতিনিয়ত ফেস করছি, সেই রকম কিছু জিনিস তুলে ধরা হয়েছে। যেহেতু ডিরেক্টর সাহেব বলেন যে আপাতত আমরা কিছু প্রকাশ করবো না, তাই আমি কিছু বলতে পারছি না, তবে পরবর্তী আমাদের যে শুটিং স্টার্ট হবে খুব শীঘ্রই, সেখানে আমরা অনেক কিছু মিডিয়ার সামনে অবশ্যই বলব।
তবে আশাবাদী ছিলাম, আশাবাদী থাকবো। বাংলা ছবি ভালো চলুক, আমাদের নরক একটা ভালো জায়গায় যাক, নরক যাক মানে স্বর্গে যাক একদম। হ্যাঁ, এটাই বলতে চাইছি আমি বাংলা ছবির ক্ষেত্রে। সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সকলে এসেছেন এবং আমাদেরকে সাপোর্ট করছেন। ধন্যবাদ অবশ্যই অবশ্যই সামা মুভিজের পরিচালক জয়দেব মণ্ডলকে, এবং আমাকে অনেকগুলো পাঠ সামলাতে হচ্ছেন, শুধুমাত্র হিসাবে নয়। আমি চাইছি প্রজেক্টটা খুব সুন্দরভাবে তৈরি করব, দর্শকদের সামনে আমরা খুব শীঘ্রই তুলে ধরতে পারি। থ্যাংক ইউ। আজকে নরক মুভির মুহূর্ত হলো, কি বলবে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আবার আরেকটা নতুন ছবির মুহূর্ত, আমাদের অলওয়েজ এক্সাইটমেন্ট থাকে আমরা প্রত্যেকটা মুভি নিই, এটাও আমার জন্য সেরকমই। এখানে একটু গল্পটা অন্যরকম, মানে বলো জয়দীপ দেওয়া যিনি প্রডিউসার আছেন, তো তোমার কাছে গল্পটা কেমন লেগেছে? আমার কাছে ভীষণ একটা এক্সাইটমেন্ট একটা মুভিটা নিই, বিকজ এটা একটা থ্রিলার মুভি। এর আগে আমি কোনোদিনও থ্রিলার মুভি করিনি, তো এটার সাথে সাসপেন্স রয়েছে, থ্রিলার রয়েছে, তো দুটো মিলে একটা জমজমাট মুভি। আশা করি এই মুভিটা খুব ভালো হবে। তোমার অপোজিটে রোহানদাও আছে শুনতে যাচ্ছে, তো রোহান আমার অপোজিটে রয়েছে রোহান, অনেকগুলো চরিত্র সেখানে রয়েছে। তো রোহানদার সঙ্গে কাজ করে কেমন লাগে, মানে রোহানদার সঙ্গে এটা কি ফার্স্ট কাজ? এই মুহূর্তে এই প্রশ্নটা একটু বলে দেখা উচিত, কারণ আমরা ফ্লোরে নামছি, ফ্লোরে গিয়ে শুটিং করার পর এক্সপিরিয়েন্সটা বলা যাবে কেমন লাগে। আর রোহানদার সঙ্গে এটা কি ফার্স্ট কাজ এটা? না, রোহানদা আমার ছিল, অন্য মুভিতেও ছিল, রোহানদাকে আমি চিনি, খুব ভালো আর্টিস্ট, আমরা একসাথে কাজ করেছি, খুব ভালো ছিল। থ্যাংক ইউ। তোমার নতুন একটা মুভি আছে নরক, যার মুহূর্ত হলো, কি বলবে মুভির ব্যাপারে? ভালো লাগে, নতুন কাজ শুরু হবে, নতুন একটা ক্যারেক্টার প্লে করবো, সেটা নিয়ে ভাবতে হবে, নতুন ক্যারেক্টার জন্ম দিতে অ্যাক্টরদের ভালো লাগে। নরক করে ছবিটা শুটিং শুরু হবে, জয়দেব ডিরেক্টর, রোহান আছে, রসুন আছে, পার্থ আছে, খুব কাছে বন্ধুরা, জমিয়ে কাজটা হবে, আড্ডা হবে, ভালো লাগবে দিন। এবং স্পয়লার দেবো না, কারণ এটা একটা মার্ডার মিস্ট্রি, তবে একটা সোশ্যাল মেসেজও আছে, নারী সুরক্ষা, এটুকুই বলবো, বাকিটা দর্শকদের জন্য তোলা থাকে। এখানে কি তোমাকে পজিটিভ না নেগেটিভ? এখানে পজিটিভ একটা কপের চরিত্রে আবার দেখা যাবে, পুলিশ ইন্সপেক্টর, বাট পজিটিভ। ওকে, থ্যাংক ইউ।